হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা গাজর ওর সাথে কিছু চালের গুঁড়ো ও অল্প পরিমাণে সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে একটা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরটা খোসাটা পরিষ্কার করে গাজরটাকে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে গাজরটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পুরো গাজরটা টুকরো করে কেটে নেব। তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমি গাজরটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর পুরো গাজরটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো গাজরটা নেওয়ার পর এখানে দিয়ে দেবো দুধ। তো প্রায় 1/4 কাপ পরিমাণে দুধ দিয়েছি। তারপর গাজরটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে পুরো গাজরের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর মিক্সি জারের মধ্যে যেটুকু লেগে আছে ওটাকেও একটু দুধ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি আবারও 3 চামচ মতো একটু দুধ দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পুরো দুধটাকে আবারও এই পেস্টের সাথে মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এখানে চালের গুঁড়ো ও সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করলে এটা উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। ওই সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে এখানে চিনি। তো চিনিটা আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন, এরপর সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে আছে। এরপর এখানে আমি আবারও 1/2 কাপ পরিমাণে দুধ দিয়েছি। তার কিছুটা দুধ রেখে বাকিটা দিয়ে দিলাম। এরপর এখানে এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না, সেজন্য একেবারে বেশি দুধ দিয়ে এটাকে পাতলা করা চলবে না। অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিতে হবে। তো দেখুন, ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ এবং খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেস্টে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে দেখুন মিশ্রণটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রাখতে হবে। এখানে আর দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দুধ দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এখানে দুধের মাপটা আমি বলছি না, আপনাদের যতটা প্রয়োজন হবে সেই অনুপাতে অল্প অল্প করে এখানে দুধটা দিয়ে মিশিয়ে নেবেন। তো এরপর আমি এটার টেস্টটা বাড়ানোর জন্য খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। এর সাথে 1 চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি মৌরি। এই মৌরি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং লবণটা দিলে এই মিষ্টি রেসিপিতে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। এরপরে মৌরি ও লবণটা দিয়ে খুব ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিলাম। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। এরপর আমি যে কড়াতে করে এগুলো ভেজে নেব সেই কড়াতে এখানে 1/2 কাপ পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর এখানে এই ব্যাটারটা কিছুটা করে নেব আর এইভাবে হাতার সাহায্যে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে অল্প তেলে এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি কিছুটা করে ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি তিনটে তিনটে করে এগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা হবে। এর সাথে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দা দিয়েও এটাকে তৈরি করতে পারেন, তবে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে এটা বেশি খাস্তা ও মুচমুচে হবে এবং খেতে ভীষণ টেস্টি মতো রেডি হবে। তো দেখুন, এরপর আমি এইভাবে তিনটে করে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলো নিচের দিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে এগুলোকে উল্টে দিলাম। এগুলোকে আমি এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এগুলো খুব বেশি ফোলা ফোলা হবে না, তবে হালকা হালকা ফুলবে এবং ভেতরটা ভীষণই নরম থাকবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি এবং গাজর দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তো বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের সাথে গাজরের মালপোয়া রেসিপি শেয়ার করেছি। এই ধরনের মালপোয়াগুলো খেতে ভীষণই টেস্টি হয়। এগুলোকে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিতে পারেন বা বাড়িতে হঠাৎ খিদে পেলেও এরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। বানানো ভীষণই সহজ, খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যায়। তো প্রথমে তিনটে রেডি করানোর পর আবারও তিনটে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে তিনটে তিনটে করে রেডি করে নেব।
তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এর কালারটাও খুবই সুন্দর এসেছে এবং এগুলো হালকা হালকা মতো ফুলেছে, খুব বেশি একদম ফোলা ফোলা মতো রেডি হয়নি, তবে খুব ভালো মতো এগুলো ফুলেছিল, দেখতে ভীষণই ভালো হয়েছে। তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটা আওয়াজ দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম। তো দেখুন এরপর ভীষণই মুচমুচে, এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, এরকমই মুচমুচে থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এগুলো ভীষণই নরম আছে এবং ওপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের